ফেসবুকে নিয়মিত কাজ করার পরে আমরা যারা ফেসবুক আইডিতে যে কন্টেন্ট মনিটাইজেশন আছে এই সেটআপটা যারা পাচ্ছি না, তারা ফেসবুকে যে কিভাবে রিপোর্ট করবো যে আমরা এই ফেসবুক আইডিতে নিয়মিত কাজ করার পরেও ফেসবুক থেকে কন্টেন্ট যে মনিটাইজেশন সেটআপ আছে এই সেটআপটা কোনোভাবে নিতে পারছি না। আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ফেসবুকে আমাদের কিন্তু 6টি শর্ত মেনে কাজ করতে হবে, তাহলেই আমরা কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবো। এবং ভিডিওতে কিন্তু আমি আরো বলেছিলাম যে এই সবগুলো শর্ত মানার পরেও আপনাদের ফেসবুকে যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা ফেসবুক দিচ্ছে না, ফেসবুকে কিন্তু আমাদেরকে রিপোর্ট করতে হবে। মানে 3 স্টেপে কিন্তু ফেসবুকে আমাদেরকে রিপোর্ট করতে হবে এবং 3টি স্টেপ যদি মেনে আমরা ঠিকঠাকভাবে ফেসবুকে রিপোর্ট করি তাহলে কিন্তু আমরা আগামী 2 থেকে 3 দিনের ভিতরে ফেসবুক কিন্তু আমাদের রিপ্লাই করবে এবং ওয়েট যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছি না কেন সেটার পুরো কারণ কিন্তু ডিটেইলস আমাদের ইমেলে কিন্তু জানিয়ে দেবে। তো কিভাবে সেই রিপোর্টটা করতে হবে তাহলে ফেসবুকে সরাসরি পৌঁছে যাবে সেটার মূল প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে চ্যানেলে আপনি প্রথম এসেছেন চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা একটা শেয়ার করে দেবেন যারা নতুন আছে তাদের কাছে। তো চলেন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। তো সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের ফেসবুক যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিন্তু আমাদেরকে চলে আসতে হবে। ফেসবুক প্রোফাইলে চলে আসার পর আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো যে 3 লাইন আছে, সেই 3 লাইনে কিন্তু আমরা ট্যাপ করে দেবো। 3 লাইনে ট্যাপ করার পর একদম নিচে দিকে কিন্তু স্ক্রল করবো। স্ক্রল করার পর এখান থেকে দেখতে পাবো যে কপি লিঙ্ক আছে, এই লিঙ্কটা কিন্তু আমরা কপি করব। তো লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের মোবাইলের যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডটা কিন্তু আমরা সর্বপ্রথম ওপেন করে নেবো। নোটপ্যাডটা ওপেন করে নেওয়ার লিঙ্কটা কিন্তু এই জায়গায় পেস্ট করে রেখে দেবো, কেননা লিঙ্কটা কিন্তু পরবর্তীতে নিতে গেলে আমাদের অনেকটা প্রবলেম হতে পারে। এই জন্য ফেসবুকের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা কিন্তু আগে থেকে আমরা কপি করে এই জায়গাটা রেখে দিলাম। এবার এখান থেকে আমরা সরাসরি চলে যাবো আমাদের যে ফোনে যে প্লে স্টোর অ্যাপটা আছে সেই প্লে স্টোর অ্যাপটা কিন্তু এখান থেকে আমরা ওপেন করে নেবো। প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই আমাদের প্রথমে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ফেসবুক লিখে। ফেসবুক লিখে সার্চ করার পর আমরা কিন্তু ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে সেই অ্যাপের মধ্যে কিন্তু চলে আসবো। আসার পরে এখান থেকে অ্যাপটা কিন্তু অবশ্যই আপনারা আগে থেকে আপডেট করে নেবেন এবং তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন এই পেজে এসে এবং এখানে দেখতে পাবেন যে অ্যাপ সাপোর্ট নামে একটা অপশন কিন্তু দেওয়া আছে। তো জাস্ট অ্যাপ সাপোর্ট এই অ্যারোতে ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে দেখতে পাবেন যে ইমেল বলে একটা অপশন দেওয়া আছে। তো এখানে কিন্তু এই ইমেলের দ্বারা ফেসবুকের কাছে কোনো রিপোর্ট করলে ফেসবুক কিন্তু পরবর্তীতে আবার জানিয়ে দেয় যে কি সমস্যা বা কি কারণে আপনাদের ফেসবুকে কি সমস্যা হয়েছে এবং সেগুলো কেন বন্ধ করে রাখা হয়েছে। তো এই ইমেল এই অপশনে কিন্তু আমাদেরকে ট্যাপ করতে হবে। এই অপশনে ট্যাপ করার পর একটা কিন্তু যে জিমেল আছে সেই জিমেলটা কিন্তু ওপেন হয়ে যাবে আমাদের এবং এখানে কিন্তু একটা ফর্ম আমাদেরকে লিখতে হবে। যদি ফর্মটা আপনারা লিখতে পারেন তাহলে খুব ভালো কথা, এবং যদি না লিখতে পারেন তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে লেখাটা থাকবে সেখান থেকে কপি করে নেবেন, অথবা আপনারা কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু সেই লেখাটা পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু কপি করে নিতে পারেন। তো এখান থেকে কিন্তু লেখাটা আমরা সর্বপ্রথম পেস্ট করে দেবো। এবার লেখাটা পেস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু কিছু ফর্ম আমাদেরকে ফিল আপ করতে হবে। সর্বপ্রথম এখানে যে জিনিসটা বলছে যে পেজ নেম, কি নামে আমাদের ফেসবুক যে পেজটা আছে সেই পেজটা আছে সেটা কিন্তু আমাদেরকে সর্বপ্রথম লিখতে হবে। তো এখানে কিন্তু সর্বপ্রথম আমি লিখে দিচ্ছি যে এমডি ইসমাইল, এটা কিন্তু আমি লিখে দিলাম। দেওয়ার পর এখানে বলছে পেজ ইউআরএল, আমাদের কিন্তু ইউআরএলটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো এখান থেকে কিন্তু ইউআরএল এই লেখাটা মুছে দিলাম এবং এখান থেকে যে লেখাটা আমরা কপি করেছিলাম সেই নোটপ্যাডে আছে সেই লেখাটা কিন্তু সেই লিঙ্কটা কিন্তু এখান থেকে আমাদেরকে কপি করে সর্বপ্রথম নিয়ে নিতে হবে। তো কপি করে আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, নেওয়ার পরে এই জায়গায় কিন্তু আমি পেস্ট করে দিচ্ছি। এবার দেওয়ার পরে তারপরে দেখা যাচ্ছে মনিটাইজেশন এলিজিবিলিটি স্ট্যাটাস। আমরা এই যে মনিটাইজেশন এর জন্য আমরা এনেবল কিনা বা যোগ্য কি অযোগ্য এটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। তাই যেহেতু আমরা এর জন্য যোগ্য, আমি সবগুলো কাজ মেনে নিয়েছি, মানে ভিডিওগুলো সবগুলো ঠিকঠাক আপলোড করি, তাহলে কিন্তু এই যে ইনএলিজিবল এই অপশনটা কিন্তু আমরা কেটে দেবো, শুধু এলিজিবল এই অপশনটা রাখবো। এবং তারপরে ইস্যুর সমস্যা কিন্তু এখানে দেওয়া আছে এবং তারপরে নিচের দিকে এখান থেকে যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু একটু বুঝতে হবে আমাদেরকে যে উড আই অ্যাপ্রিসিয়েট ইউর অ্যাসিস্ট্যান্ট ইন রিসলভিং দিস ইস্যু, মানে এই সমস্যা কিন্তু সলভ করার জন্য অ্যাসিস্ট্যান্টে যোগাযোগ করছি আমরা, প্লিজ লেট মি নো ইফ এনি অ্যাডেন্সিয়াল ইনফরমেশন ইজ রিকোয়ার্ড, লুকিং ফরওয়ার্ড টু ইউর রেসপন্স। আমরা কিন্তু আপনাদের কাছে একটা রিপোর্ট করছি, এই রিপোর্টের কিন্তু রিপ্লাইয়ের জন্য আমরা কিন্তু অপেক্ষা করে থাকবো, এমন কিছু এখানে কিন্তু লেখা হয়েছে। এবার আমরা কিন্তু এই নিচের দিকে কিন্তু বেস্ট রিগার্ডস, মানে এখান থেকে আমাদের ফর্মগুলো আমাদের ফিল আপ করতে, মানে কিভাবে ফেসবুক আমাদের কাছে কন্ট্যাক্ট করবে, কিভাবে আমাদেরকে জানিয়ে দেবে। সর্বপ্রথম কিন্তু এখানে যে জিনিসগুলো দেওয়া আছে সেটা হলো যে ইওর নেম, আমার নামটা কি সেটা কিন্তু আমাকে লিখতে হবে। যেহেতু আপনার যে নামটা থাকবে সেই নামটা কিন্তু এখানে লিখবেন, তো আমি কিন্তু আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি, সর্দার দিয়েছি। এবার ইওর ইমেল আইডি, মানে আমার যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু দিতে হবে, তো ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আমার ইমেল অ্যাড্রেস কিন্তু দিয়েছি। এবার ইওর কন্ট্যাক্ট ইনফরমেশন, আমার সাথে ফেসবুক কিভাবে কন্ট্যাক্ট করবে তার জন্য কিন্তু এখানে একটা ইনফরমেশন এখান থেকে কিন্তু দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আপনি ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার যে কোনো কিছু দিতে পারেন, তাহলে কিন্তু ফেসবুক সেখানে এসএমএস এর দ্বারা কিন্তু জানিয়ে দেবে। তো এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটা দেওয়া বেটার হবে, তো সেম ইমেলটা কিন্তু আবার আমি এখানে দিয়ে দিচ্ছি,
ইমেলটা কিন্তু এখানে আমি ফিল আপ করে দিয়েছি। এবার সেম এইভাবে এই ফর্মটা কিন্তু আপনারা ফিল আপ করে কিন্তু ফেসবুকের কাছে সাবমিট করতে হবে আপনাদেরকে। এবার এখান থেকে কিন্তু এই লেখাটা সর্বপ্রথম সাবমিট করার আগে এখান থেকে এই লেখাটা পুরো জুম করে নিচে এই কপি নিচের দিকে নিয়ে আসবেন এবং কপি করে রাখবেন। এবার এখান থেকে সম্পূর্ণ ইনফরমেশনটা কপি করার পর আপনারা কিন্তু নতুন একটা নোটপ্যাড ওপেন করে নেবেন এবং সেখানে কিন্তু এই যে সম্পূর্ণ লেখাটা আপনি ফিল আপ করলেন এই লেখাটা কিন্তু সেই জায়গাটা পেস্ট করে রেখে দেবেন। কারণ পরবর্তীতে কিন্তু আমরা যে ফর্মগুলো ফিল আপ করবো আর দুটো স্টেপ দেখাবো তখন কিন্তু কষ্ট করে আমাদের এই ঝামেলাগুলো আর ভোগ করতে হবে না। তো এই কাজগুলো কিন্তু আমরা সর্বপ্রথম করে নিলাম। এবার কিন্তু আমরা চলে আসবো আমাদের ইমেলে, কারণ এখান থেকে কিন্তু রিপোর্ট আমাদের সাবমিট করতে হবে। তো উপরের দিকে আমাদের সাবমিটের অপশন আছে, তো এখান থেকে কিন্তু সরাসরি আমরা রিপোর্টটা কিন্তু ফেসবুক টিমের কাছে পাঠিয়ে দিলাম। এবার আমাদের কিন্তু ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে সেই অ্যাপটাই কিন্তু আমাদের চলে আসতে হবে। এবার ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নেওয়ার পর আমরা কিন্তু উপরের দিকে দেখতে পাবো যে একটা 3 লাইন কিন্তু আমাদের দেওয়া আছে। জাস্ট এই 3 লাইন এই অপশনে কিন্তু আমরা ট্যাপ করবো এবং তারপর এখান থেকে পার্সোনাল ড্যাশবোর্ডে কিন্তু আমরা এখান থেকে চলে আসবো এবং তারপরে সাইডের দিকে স্ক্রল করবো এবং এখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো যে মনিটাইজেশন নামের একটা টুল কিন্তু দেওয়া আছে। তো জাস্ট মনিটাইজেশন এই অপশনে কিন্তু আমাদের চলে আসতে হবে। আসার পরে এখান থেকে ইনস্টিম্যাটস, বোনাস কোনো কিছু যদি আপনাদের অন না থাকে তাহলে কিন্তু যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি সুবিধার জন্য ইনস্টিম্যাটস এটা কিন্তু সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো যে লার্ন মোর একটা অপশন কিন্তু দেওয়া আছে। তো লার্ন মোর এই অপশনে কিন্তু সর্বপ্রথম আমরা ট্যাপ করবো। এবার লার্ন মোর এই অপশন আসার পর আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো যে আই এম ইন্টারেস্ট একটা কিন্তু অপশন দেওয়া আছে। তো আই এম ইন্টারেস্ট এই জায়গাটা কিন্তু আমরা এখান থেকে সর্বপ্রথম সিলেক্ট করবো। এবার আই এম ইন্টারেস্ট এই জায়গায় ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো যে ফেসবুক কিন্তু অফিসিয়ালি এখানে লিখে দিয়েছে যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম। আমি যদি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাই তাহলে কিন্তু এই জায়গা থেকে আমাদেরকে সর্বপ্রথম সাবমিট করতে হবে। তো এখান থেকে কি কি সাবমিট করতে হবে আমাদের একটু দেখে নিই। এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে। তো আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু সিম্পলি এখানে দিয়ে দেবো এবং একটা কথা বলে রাখি যে ইমেল অ্যাড্রেসটা আমাদের ফেসবুক সাথে লগ ইন করা আছে সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু সব থেকে ভালো হয়। তো সেই ইমেল অ্যাড্রেস কিন্তু দিয়ে দিলাম এবং তারপরে কিন্তু এখানে দেওয়া আছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল। যেহেতু আমরা অ্যাকাউন্টের ইউআরএলটা আমরা কিন্তু কপি করেছিলাম সেই অ্যাকাউন্টের ইউআরএলটা কিন্তু এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এখান থেকে সেই ইউআরএলটা কিন্তু পেস্ট করে দিচ্ছি। এবার দেওয়ার পর তারপরে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আমাদের যদি আদার্স অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু সেই লিঙ্কটা এখানে কিন্তু ফেসবুক আমাদেরকে দিতে বলছে। তো এবার আপনি যদি এই সেম কন্টেন্ট ফেসবুকের যে কন্টেন্ট আপলোড করেন এই কন্টেন্ট যদি অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড করেন তাহলে কিন্তু সেই লিঙ্কটা এখানে দেবেন। আর যদি মনে করেন যে এই ধরনের কোনো কন্টেন্ট আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড করেন না তাহলে কিন্তু এই জায়গাটা কোনো কিছু দেওয়ার দরকার নেই। এবার জাস্ট আমি কিন্তু তারপর এখান থেকে লেটস ডু দিস এই জায়গায় কিন্তু ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে কিন্তু ফেসবুক সরাসরি আমাকে জানিয়ে দিয়েছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। আমি কিন্তু সাবমিট করছি, সাকসেসফুল একটা লেখা কিন্তু ফেসবুক আমাদেরকে জানিয়ে দিয়েছে, একটা ফর্ম একটা কিন্তু নোটিশ আমাদেরকে দিয়ে দিয়েছে। এখান থেকে কিন্তু দুটো স্টেপ আমাদের মিটে গেল। এবার কিন্তু লাস্ট স্টেপ চলে যাবো, যে স্টেপটা কিন্তু আমরা আপনাদের সকলে কিন্তু খুব ভালোভাবে ফলো করতে হবে। এবার আমরা কিন্তু চলে যাচ্ছি ভিডিও 3 নম্বর রিপোর্ট করার জন্য, মানে 3টে স্টেপে যেহেতু বলেছিলাম রিপোর্ট করবো। এবার এর জন্য কিন্তু আপনারা একটা কাজ করবেন, ইনস্টিম্যাটস এই জায়গাটা কিন্তু স্ক্রিনশট করাটা বেছে নেবেন। তো ইনস্টিম্যাটস এই জায়গায় কিন্তু আমরা সিলেক্ট করে দিচ্ছি এবং সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যেহেতু একটা পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন ইনস্টিম্যাটস তাহলে কিন্তু নিচের দিকে একটু স্ক্রল করতে হবে। করার পরে এই যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু জাস্ট এরকম চেপে ধরে স্ক্রিনশট করে নিলে, আমার যেহেতু 3 লাইন আপনাদের কিভাবে স্ক্রিনশট করতে হয় পাওয়ার বাটন কি টিপে সেটা টিপে কিন্তু স্ক্রিনশটটা এখান থেকে সর্বপ্রথম করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে কিন্তু এবার ব্যাক করে দিতে হবে। এবার কিন্তু আমাদের ফেসবুকে যে 3 লাইন আছে সেই 3 লাইনে কিন্তু আমাদের সর্বপ্রথম ট্যাপ করতে হবে। 3 লাইনে ট্যাপ করার পর একদম নিচের দিকে কিন্তু আমরা স্ক্রল করব। স্ক্রল করলে এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব হেল্প অ্যান্ড সাপোর্ট একটা অপশন কিন্তু খুঁজে পেয়ে যাব। হেল্প অ্যান্ড সাপোর্ট এই জায়গায় কিন্তু আমরা ট্যাপ করতে হবে এবং তারপর এখান থেকে আমরা রিপোর্টের প্রবলেম এই জায়গাটা কিন্তু খুঁজে পাবো। তো রিপোর্টের প্রবলেম এই জায়গায় কিন্তু আপনাদেরকে ট্যাপ করতে হবে। ট্যাপ করবেন, নিচের দিকে স্ক্রল করবেন এবং তারপরে কিন্তু অনেকে আমাকে বলছেন যে এই আসলে আমাদের ব্যাক হয়ে যাচ্ছে, বাট আপনি উপর দিকে স্ক্রল করবেন দেখতে পাবেন যে ব্যাক হবে না এবং তারপর এখান থেকে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এই জায়গায় কিন্তু দেখলে মনে হচ্ছে কোনো রকম ট্যাপ করা যাবে না, যার জন্য অনেকে কিন্তু ব্যাক করে ফেলছে। তো কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এই জায়গায় কিন্তু ট্যাপ করবেন সর্বপ্রথম। ট্যাপ করার পর একটু ওয়েট করবেন এবং ওয়েট করার পর এখানে দেখতে পাবেন যে ইনক্লুড যে অপশনটা আছে ইনক্লুড অপশনটা কিন্তু শো করবে। তো ইনক্লুড অপশনে ট্যাপ করবেন। এখান থেকে আপনি ফেসবুকে প্রোফাইল না পেজ কিসের জন্য রিপোর্ট করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনাকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি প্রোফাইল থেকে করছি তো প্রোফাইলের জন্য তো প্রোফাইল অপশনে কিন্তু ট্যাপ করব। ট্যাপ করে এখানে কিন্তু বলছি যে ডেসক্রাইব দ্য ইস্যু, কি সমস্যার জন্য ফেসবুকে আমরা রিপোর্ট করতে চাই সেই সমস্যা কিন্তু এখানে লিখতে হবে এবং তার আগে একটা বলে রাখি আপনারা কিন্তু সর্বপ্রথম কি কাজটা করবেন, আপলোড ফ্রম ফোন এই জায়গায় ট্যাপ করবেন। ট্যাপ করার পর যে স্ক্রিনশটটা করছেন স্ক্রিনশটটা কিন্তু সর্বপ্রথম এখান থেকে আপলোড করে দেবেন এবং তারপরে সরাসরি এখান থেকে ব্যাক করে একটুখানি আপনার যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাড আবার চলে আসবেন। এবার কিন্তু আপনার নোটপ্যাড ওপেন করার পর যে কাজটা করতে হবে আপনারা কিন্তু এই জায়গা পর্যন্ত অপশন দিস মিসিং এই জায়গা পর্যন্ত কিন্তু এখান থেকে এবার কপি করতে হবে। তো আমি কিন্তু ডেয়ার ফেসবুকটা এখান থেকে কপি করে চেপে ধরছি এবং তারপর এখান থেকে নিচের দিকে নিয়ে আসবো। এবার অপশন দিস মিসিং এই অপশন পর্যন্ত কিন্তু আমাদের কপি করতে হবে। এই অপশন পর্যন্ত আসবো, এখান থেকে কপি অপশনটা কিন্তু ট্যাপ করবো, তাহলে কিন্তু এই লেখাটা কপি হয়ে যাবে।
তারপর এই লেখাটা কিন্তু এই জায়গাটা পেস্ট করে দেবো। নিচের লেখাগুলো কিন্তু আর নেব না, আগে যেহেতু আমরা নিচে ইমেলের দ্বারা সাবমিট করেছিলাম, মানে ইমেলে যে সমস্যাটা আমাদের ফেসবুক জানিয়ে দেবে সেটা কিন্তু ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য কিন্তু এই কাজগুলো করেছি, কিন্তু এই লেখাটার ক্ষেত্রে কিন্তু অতটা দেওয়ার দরকার নেই। এবার এই লেখাটা সম্পূর্ণ দেওয়া এখানে পেস্ট করে দেওয়ার পরে কিন্তু উপরে দিকে দেখতে পাবো যে রিপোর্ট যে অপশনটা আছে, রিপোর্ট অপশনটা কিন্তু শো করবে এবং রিপোর্ট কিন্তু ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এবার কিন্তু ফেসবুকে সরাসরি একটা রিপোর্ট কিন্তু সাবমিট হয়ে যাবে। এবার এই 3টি স্টেপ মেনে আপনি যদি ফেসবুক কাছে রিপোর্ট করেন তাহলে কি কাজ হবে শুনুন। প্রথমে যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেস কিন্তু ফেসবুক জানিয়ে দিতে পারবে যে কি সমস্যার জন্য আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, বা কতদিন পরে আপনাকে কন্টেন্ট যে মনিটাইজেশন সেটা আছে সেটা দেবে। এবং তারপরে যে কাজটা করছেন আপনি, ফেসবুক কিন্তু একটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু একটা ইন্টারেস্ট ফর্ম কিন্তু ফিল আপ করছে যে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে চান, এবং তারপরে কিন্তু আপনি ফেসবুকে রিপোর্টটা জানিয়েছেন যে আমি সবকিছু করার পরেও ফেসবুক আমাকে কন্টেন্ট যে মনিটাইজেশন সেটা আছে এটা কিন্তু ফেসবুক আমাকে দিচ্ছে না। তাহলে ফেসবুকে এই সমস্যা কিন্তু ফেসবুক সলভ করবে। এবার একটা কথা বলে রাখি, ভিডিওতে কিন্তু আমি সর্বপ্রথম বলেছিলাম যে আমি কিন্তু প্রথমেই আগে একটা ভিডিও দেখেছি যে 6টি শর্ত মানলে আমরা ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা আছে এটা কিন্তু আমরা পাবো। তাহলে আপনি যদি এই 6টি শর্ত মানার পরে এই রিপোর্টটা করেন তাহলে কিন্তু আপনি 100% 3 থেকে 4 দিনের মধ্যে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা আছে এটা কিন্তু পেয়ে যাবেন। আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা আপনাদের সামনে আমি ক্লিয়ার করতে পেরেছি। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আজকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনার সাথে ছিলাম ইসমাইল। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।